নমস্কার বন্ধুরা, আমি মোহন হেসেলঘরে। আজকে আমি এঁচোড় দিয়ে বিরিয়ানি করে দেখাবো। কি কি উপকরণ লাগছে চলুন। প্রথমে লাগছে আপনার জিরে, শুকনো লঙ্কা ভাজার জন্যে, আর তেজপাতা। আচ্ছা, গোটা পেঁয়াজ কুচানো, পেঁয়াজ বাটা, টমেটো পিউরি করা, হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, আর এখানে হচ্ছে হলুদ, নুন, টক দই, চিনি, আর এটা এর মধ্যে হচ্ছে আপনার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, আর এখানে সর্ষের তেল, ঘি, আর এখানে আছে এঁচোড় সেদ্ধ করে নুন হলুদ দিয়ে, আলুটাও নুন হলুদ দিয়ে করে রেখেছি, আর আমি ভাতটা করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে চিকেন। এবার ভাজার জন্য আছে গোটা গরম মশলা, শাহমরিচ, এলাচ, আপনার হচ্ছে জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, সেগুলো সব একসঙ্গে ভেজে নেব। আর গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, আতর, আর আপনার হচ্ছে কেশর দুধ দিয়ে ভেজানো আছে। তাহলে এবার আমি এই মশলাগুলো একটু ভেজে নেব। আমি সমস্ত এই মশলাগুলো ভেজে নেব শুকনো গুঁড়ায়। দেখুন বন্ধুরা, খুব ভালো সেন্ট বেরিয়ে গেছে, কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। আমি এবার এই ভাজাটা তুলে নেব। সব উপকরণ ভাজাগুলি তুলে নিলাম। পরে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। দেখুন মশলা বন্ধুরা, আমার এই ফোড়নটা ভাজা হয়ে গেছে। তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু হালকা করে লাল লাল ভেজে নেব। পেঁয়াজ বাটাতে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কষিয়ে নেব, একটু কালার হয়ে যায়, একটু কালার করতে হবে, একটু লাল লাল করে। আমার পেঁয়াজ বাটাটা কষানো হয়ে গেছে। এবার আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিলাম। আদার গন্ধটা চলে গেছে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সব মেশানো আছে, এটা আমি দিয়ে দিলাম। টমেটোর পিউরিটা দিয়ে দিলাম। ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি, একটু দই দিচ্ছি পরিমাণ মতো। আমি লবণ দিচ্ছি পরিমাণ মতন। পরে আমি চেক করে আবার দেখবো। একটু ফ্রেশটা ভাজা দিয়ে দিলাম। এবার আমার কষাতে থাকতে হবে, যেহেতু টক দইটা দিয়ে আছে ভালো করে ফাটাতে হবে।
ছাড়া হয়ে গেলে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে থাকবো। তেলটা ছাড়লে আমি আবার করবো। বন্ধুরা এবার তুলে দেখি মশলাটা। দেখুন বন্ধুরা তেল ছেড়ে গেছে, খুব সুন্দর কালার হয়েছে দেখুন, আর কি গন্ধ বেরোচ্ছে। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। জল আছে, কত বড় বড় পিস দেখেছেন বন্ধুরা। এটা দেওয়া হয়ে গেল। এবার আমি কষতে থাকবো। একটু চাপা দিয়ে রাখবো। আমার সব উপকরণগুলো মাখানো হয়ে গেল। এবার আমি একটু চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আবার দেখছি। ওখানে চাপা দিয়ে রেখে গেছিলাম, এবারে খুলে দেখি। এরকম বন্ধুরা তেল ছেড়ে গেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি এখন আলু আর এঁচোড়টা দিয়ে দেবো। আলু সেদ্ধ করা ছিল নুন হলুদ দিয়ে, এঁচোড়ও সেদ্ধ করা ছিল নুন হলুদ দিয়ে। আমি এবার এটা দিয়ে দেবো, দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। আবার একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, একটু কষা হোক। আবার 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার খুলে দেখবো। এরকম বন্ধুরা কত সুন্দর হয়েছে বুঝলেন, কালার হয়েছে। মাংসের পিস দেখুন। তাহলে এবার আমি মশলাগুলোর জলটা আমি দিয়ে দিলাম। মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিচ্ছি। এখানে যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, একটু সামান্যের উপরে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি যেরকমভাবে করলাম আপনারাও ঠিক সেইভাবে করুন, দুর্দান্ত খেতে হবে। ঝোলটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি এবার ঢাকা দিয়ে রাখলাম, আবার 5 মিনিট পরে আসবো। দেখুন বন্ধুরা এবার খুলে দেখি কি পরিস্থিতি। দেখুন খুব সুন্দর হয়েছে, জলও মরে এসছে, আমার চিকেনটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, আমার এঁচড়গুলোও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তাহলে এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। নামিয়ে নিলাম, ঘি দিয়ে নাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে করবেন। এবার আমি নামিয়ে নেব। আমি গামলায় ঘি মাখিয়ে নিচ্ছি।
ঘি মাখানো হয়ে আছে। এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি। এবার দেবো মাংস, আলু আর এঁচোড়। তারপর দিচ্ছি প্রেসরা। কেওড়া জল, গোলাপ জল, আতর, বিরিয়ানি মশলা, যে মশলাটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপরে রাইসটা দিয়ে দিচ্ছি। সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, দেখো। এর উপর দিয়ে দিচ্ছি আমি আবার ঘি। এরপরে মাংসটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি আবার প্রেসটা ভাজা দিয়ে দিচ্ছিলাম। মিঠে আতর, বিরিয়ানি মশলা, ভেজে রেখেছিলাম যে মশলাগুলো সবটা পুরোটাই দিয়ে দিলাম আমি। এসবটা আমি এবার দিয়ে দেব। বন্ধুরা, আমার সব কিছু দেওয়া হয়ে আছে। দেখুন কি দারুণ দেখতে লাগছে। এবার আমি এই থালাটা দিয়ে চাপা দিয়ে বসিয়ে দেবো। গ্যাস ধরিয়ে দিলাম, বিরিয়ানিটা বসিয়ে দিলাম। আমি চাইলে আপনারাই পাস্তে আটাটাও দিতে পারেন, কিন্তু আটাটা দিলে আটাটা নষ্ট হয়। আমি এর উপর একটা ভারী কিছু চাপিয়ে দেবো। আমি এটা চাপিয়ে দিলাম, হয়ে আছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম, এই নোড়াটা তুলে নিলাম। এবার আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, এবার আমি খুলে দেখি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন দারুণ হয়েছে। খুলে দেখাই, একদম পারফেক্ট, একদম দোকানের মতন হয়েছে। আপনারাও এরকম করে খাবেন, খুব ভালো লাগবে। লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার করবেন, পাশে থাকবেন। একটা সাবস্ক্রাইবার প্লিজ করবেন।